সুনীতি বলে সে দায়িত্ব তো আমার। কোন মেয়ে বিয়ে করবে, কোথা থেকে কাকে আনবো, আমি যখন মাথায় হাত দিয়ে শপথ করিয়েছি আমি ঠিক করব। সুনীতির খুড়তো একজন বোন ছিল, নাম তার সুরুচি। নামটা কি? এখানে ভাগবতে ভেদ আছে। কোন ভাগবত বলছে বড় রানীর নাম সুভাগা, ছোট রানীর নাম দুর্ভাগা। কোন ভাগবত বলছে সুনীতি, কোন ভাগবত বলছে সুরুচি। তাহলে এই শব্দগুলো কি শব্দ? সমার্থক শব্দ, মানে এক এক শব্দগুলোর মানে একই। সুনীতি মানে তার নীতিটা সুন্দর, সুভাগা মানে তার ভাগ্যটা সুন্দর, দুর্ভাগা মানে তার ভাগ্য অল্পতেই পিছনে। এবার কি করেছে, নিজেরই ছোট বোনকে বোঝাচ্ছে, ও বোন সেইটা তোকে পরের ঘরে যেতে হবে, আর সেটা এখানে ওখানে না বিয়ে হয়ে তোর যদি কোনো রাজার সঙ্গে বিয়ে হয়ে যায়, রাজরানী হয়ে যাবে, কত ধন সম্পদ, চাকর চাকরানি, বড় রাজপ্রাসাদ, রাজরানী হয়ে থাকবি। এখন মেয়েরা কি খুঁজে? এটা খুঁজে না ভালোবাসার মতো মানুষ খোঁজে। এখন নারী জাতি সম্পদ খোঁজে। সবাই নয়, দু চারজন আছে যারা ভালোবাসার মানুষ খোঁজে। আর বেশিরভাগ তোমার যে সকল ভাবছো মুখে সবঙ্গে দিব বলিয়া, সে ছানার কি আছে, কি করে বলো? ও টোটো চালা, ও টোটো ব্যাটারি ডাউন হলে তো শেষ, আমি ওখানে হব না। ওরে টোটো চালালে কি অটো রিক্সা চালানোর কথা নয়, ছেলেটা মানুষ কিনা, ওই ছেলেটার প্রকৃত ভালোবাসার একটা হৃদয় আছে কিনা, একটা পবিত্র মন আছে কিনা। ভক্তমণ্ডলী মায়েরা, নারী জাতি আপনারা এটা বিচার করবেন, যারা আগামী দিনে মেয়েকে ছেলেকে বিবাহ করাবে, মানুষ দেখে করাবে, চরিত্রবান ছেলে চাই। ইংরেজিতে একটা কথা আছে, মানি লস্ট সামথিং লস, ক্যারেক্টার লস্ট এভরিথিং লস। মানুষ যদি বেঁচে থাকে, টাকা পয়সা নষ্ট হয়ে গেলেও কোনো না কোনো দিন আবার সে রোজগার করতে পারবে, কিন্তু কোন মানুষের যদি চরিত্র একবার নষ্ট হয়। আমার দাদু মনে করুন দুষ্ট ছিল, বুঝে নেন, আমার দাদু আজ থেকে 50 বছর আগে মারা গেছেন, এখনো আমাকে শুনতে হবে না তোর দাদু তো অন্য লোক ছিল, কি বাকিটা বুঝলেন, সব কথা কি আর বলা যায়? তো আমার বাবা যদি খারাপ থাকে আমাকে শুনতে হবে কথা। তো গীতাতে সেই জন্য বললেন চরিত্র বলটাই বড় চরিত্রবান হতে হবে, কি নারী কি পুরুষ। যে নারী বিবাহের আগে তার চরিত্র নষ্ট করবে, তার গর্ভে কখনো সুসন্তানের জন্ম হবে না। হরি হরি বল, কিচ্ছু করার নেই। আজ কেন আরেকটা রবীন্দ্রনাথ, আরেকটা বিবেকানন্দ, আরেকটা রামকৃষ্ণ, আরেকটা চৈতন্য মহাপ্রভুর মতো, নিতাই ঠাকুরের মতো জন্ম হচ্ছে না ছেলে? মা যে বিবাহের আগে সতীত্ব নষ্ট করে ফেলছে। নারীর যৌবন হলো তার মূলধন, সেটা যদি পরপুরুষের হাতে সে তুলে দেয়, তাহলে ওই গর্ভে আর কখনো সুন্দর ছেলে মেয়ে জন্ম হবে না। গর্ভটা, মাটিটা, জায়গাটা যেখানে চাষ হবে, সে জায়গাটা নষ্ট হয়ে গেছে। সুরুচিকে অর্থাৎ যিনি সুনীতি, তারই ছোট বোন সুরুচিকে বড় দিদি সুনীতি সুন্দর করে বোঝালেন। আচ্ছা বল না দিদি, সেই রাজার নাম কি? সেই রাজা অন্য কেউ নয়, আমারই স্বামী, তোর জামাই বাবু রাজা উত্থানপাদ। দিদি আমি দ্বিতীয়বার হোক না, আমি তোকে সব অধিকার দেব, আমি দূরে সরে যাব। কেন জানিস? আমার স্বামীর ঔরসে তোর গর্ভে যদি একজন সন্তান হয়, সেই সন্তান আগামী দিনে এই রাজ্যের রাজা হবে। ভাগবত কি শিক্ষা দিচ্ছে দেখুন। সুরুচি রাজি হয়ে গেল, সম্পদের লোভে, বিষয়ের লোভে, রাজরানী হওয়ার লোভে বিবাহের দিন ধার্য হলো। রাজা উত্থানপাদ বিয়ের দিন আনন্দে কি থাকবে, কাঁদছে। সুনীতি, তুমি আমাকে আবার বিয়ের পিড়িতে বসাচ্ছ,
যেদিন বিয়ে হতে গেছিলাম তোমায় আমাকে সবাই মিলে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আজ দ্বিতীয়বার এই বুড়ো বয়সে বিয়ে হতে বেরোবো, কে আমাকে সাজাবে গো বরের বেশে? সুনীতি বললেন আমি সাজাবো। এসো স্বামী। সুন্দর করে ধুতি পরিয়ে দিল, বরের সমস্ত আভরণ পোশাক পরিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছে। সেদিনের সেই গানটার কথা মনে করুন, যখন বিষ্ণুপ্রিয়া দেবী আমার গৌর ভগবানকে সাজিয়েছে। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। একটা কাজ করবেন আপনারা বাড়িতে প্রত্যেকে, কবে কার বিয়ে হয়েছিল ডেটটা মনে আছে না? ওটাও মনে করে দিতে হবে। বিবাহ বার্ষিকী বলে না, তিথি উদযাপন, যেই তিথিতে বিয়ে হয়েছিল কি করবেন আগে থেকে জানতে দিবেন না স্বামী দেবতাকে। সকাল থেকে উঠে স্নান করে নিজ হাতে ফুল তুলবেন, সে গাঁদা ফুল হতে পারে, গাঁদা ফুল তুলে মালা গেঁথে তাতে একটু চন্দন স্পর্শ করিয়ে দেবেন। সন্ধ্যেবেলা যখন স্বামী বাড়িতে আসবে ছটফট করে নি, বুঝো তো, শুধু খাই খাই কেন বুঝো, আসনে বসিয়ে দিলেন। আগে থেকে সব রেডি, যাকে আপনারা সারপ্রাইজ বলেন, রেডি প্রস্তুত। এইবার চন্দন টন্দন নিয়ে গিয়ে মালা চন্দন আগে মালা পরিয়ে দেবেন, সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেবেন। এবার স্বামীকে সুন্দর চরণে হাত দিয়ে প্রণাম করবেন। এবার যে ভোগটা করেছেন, মানে ভেড়ি চচ্চড়ি, ডাল, আলু ভাতে যা করছেন সেগুলো নিয়ে অবাক, গাছ কি হলো আজকে মোরে বড় কচির মা কেন এরকম করতেছে? আপনি তাকে প্রণাম করতে যাবেন আর সে আপনাকে বুকে জড়িয়ে ধরে, বলুন ভালোবাসবে না বাসবেনি বলুন? পালাবে, খালি পালিয়ে যায় এদিক ওদিক। আজকে ঠিক তেমনি স্বামীকে সাজিয়ে দিয়েছে বিষ্ণুপ্রিয়া দেবী। ওগো বিষ্ণুপ্রিয়া নাটক শুনেননি? বিষ্ণুপ্রিয়া দেবী ও গৌর হরিকে অবাক করে, একি বিয়ে আজ এমন করছো কেন? মনে নেই স্বামী, আজ যে আমাদের বিবাহ বার্ষিকী তিথি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরুখি তোমারে, মন মাঝে অন্তর জামি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি আমার মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি আমার মন চিন্তামণি। মরমের অনুভূতি স্মৃতি স্মরণে, এক প্রাণে এক মনে তুমি আর আমি। ও অন্তর জানি প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরুখি তোমারে, মন মাঝে অন্তর জানি। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার
আমার প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রতন স্বামী। বলিয়ে নিজ নিজ স্বামী দেবতাকে। জয়। এটা কেন কম হয়ে গেল? আমি তো ঠাকুরের নাম ধরতে বলিনি। নিজ নিজ স্বামী দেবতা কি জয়। কি গো কম কেন? কেউ আছে নাকি এখানে? না, যারা স্বামীরা আছে তারা বলে আপনি কি করছো? না, এটা করবেন। নারী জাতির বিবাহের পর প্রথম প্রণাম কাকে দেবেন? মা বাবা স্বামী এক জায়গাতে দাঁড়িয়ে আছে, প্রথম কিন্তু প্রণাম পাওয়ার অধিকার আপনার স্বামী। কিচ্ছু করার নেই বিবাহের পরে। কেন? প্রত্যেকটা নারীকে যখন বিবাহ দেওয়া হয় প্রথম বিধিস্থলে একজন থাকে ভদ্রলোক, লাল কাপড়ে ঢাকা। কে? শালগ্রাম শিলা ভগবান নারায়ণ, তাই না? তা প্রত্যেকটি নারীকে, প্রত্যেকটি মেয়েকে, প্রত্যেকটি কন্যাকে প্রথম শালগ্রাম শিলা ভগবান নারায়ণই অর্পণ করা হয়। সেই নারায়ণের প্রসাদ নররূপী নারায়ণের হাতে তুলে দেওয়া হয়। তাহলে মেয়েদের স্বামী কজন হলো? কজন হলো? দুজন। অনেক কীর্তনিয়া বলে দেখবেন 5 জন করে স্বামী মেয়েদের মারবেন গাল পাতায় করে একজন। কিরকম করে? শাখা একটা স্বামী, ওই যে নোয়া একটা স্বামী, সিঁদুর একটা স্বামী করে, ওগুলো যদি স্বামী, তো একজন মরে গেলে সবগুলা যায়। কি? একজন মরেছে একজন যাবে, মদনের বাপ মরছে তার মদনের বাপ যাবে, তো শাখাও যাবে, সিঁদুর। ভুল ভাল শাস্ত্র বলছে বলেই তো আজকের সমাজে এরকম। স্বামী দুজন, এক হলো জগৎ স্বামী, আরেকজন হলো আমার ঘরে মরে বড় কচির বাবা। বলি রাধা মদন গোপাল কি? তাহলে এ স্বামীকেও যেমন সুক্ত করে খাওয়াতে হবে, স্নান করার পরে সকালবেলা ও স্বামীর জন্য একটু পুজোর ঘরে যেতে হবে। স্বামী কি সুন্দর করে সাজিয়ে দিলেন। স্বামী বলল সুনীতি তাহলে আমি আসি। হ্যাঁ যাও স্বামী। দেখো আমার বোন যেন না বেশি কান্নাকাটি করে, নতুন বিয়ে হচ্ছে তো তো জানে না, তুমি চোখের জল জল মুছিয়ে দেবে। রাজা উত্থানপাত তখন বলছে এখনকার মেয়েরা আবার কান্নাকাটি করে নাকি? তারা শুধু কবে বেরোবে তাই ভাবে, পুল্লা পুল্লি বেঁধে রেখেছে। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, স্বামী চলে গেলেন বিবাহের জন্য। পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব রাজ্যবাসী সবাই বলল সুনীতি এ তুই কি করলি? তোর কপাল ভেঙে গেল রে। নারী জাতির মূলধন তার বন্ধু, তার প্রাণের দেবতা স্বামীকে কেউ কখনো অন্যের হাতে তুলে দেয়? এ তুই কি করলি? এরপর কোথায় যাবি? তোর জায়গা কোথায় হবে? মেয়েটা বুঝতে পারলো, তবে কি চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লো চৌকাঠের উপর। স্বামীকে উচ্চস্বরে বলছে স্বামী গো, ওগো বন্ধু, ওগো বন্ধু, আমার ওই আঙিনা কাঁদে, আজ গোরদার শূন্য গো, ও গো বন্ধু আমার আঙিনা কাঁদে রে, ও গো বন্ধু আমার আঙিনা কাঁদে রে, ও গো বন্ধু আমার আঙিনা কাঁদে রে, তুমি কোনে বাদেশে কই লাগে রে, আমার আঙিনা কাঁদে রে, ও গো বন্ধু আমার আঙিনা কাঁদে রে, গেলে গিয়া মারি ফুলে, গেলে তুমি কোন ফুলে রে, গেলে গিয়া আমায় ভুলে
করে ও গো বন্ধু আমার আহিনা কান্দে রে বিদায় গৌর হরি হরি আমার আহিনা কান্দে রে লুটি পড়ল কান্নায় বক্ষ ফসে গেল নয়ন স্বামী স্বামী বলে কাকাচ্ছে হাজার কাকে বলবি রজনী প্রভাত হলো নববধূকে সাথী করে রাজা উত্থান পাত নিজ প্রাসাদে ফিরলেন সবাই সমাগম কত এই বউ আসছে নতুন রানীকে দেখবে বলে রাজ্যবাসী সবাই ভিড় জমিয়েছে কিন্তু সুনীতি আড়ালে বসে শুধু নয়নে জলে ভাসছে ভক্তমণ্ডলী মায়েরা যে সয় সেই তো রয় যে না সয় বিনাশ কত কষ্ট করলো বলে কত যন্ত্রণা সইল বলে তবেই তো সেই মেয়েটার নাম ভাগবতে লিখলো রে মা হরি হরি বল হরি বল কিছু দিলে তো কিছু পাওয়া যায় না দিয়ে কি কিছু পাওয়া যায় রে মা তোমরাও নিতে শিখো ভোগের বাসনা নয় ত্যাগের বাসনায় আসো সবাইকে খেতে দেওয়ার পর নিজে যদি নাও থাকে তাতেও সন্তুষ্ট থেকে যাবে মা ভগবান একদিন তোকে এমন দেবে না ভগবান দিলে ফুরোই না আর মানুষ দিলে কুলোই না এখানে যে দাদা ভাই সাউন্ডে থাকেন মাইক অপারেটর যিনি হ্যাঁ খুব সুন্দর দাদা ভাই তিনার এই সাউন্ড সিস্টেম হ্যাঁ এই মাইক এবং এখানে যারা আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা ক্যামেরা নিয়ে এসেছেন তাদেরকে আমি খুব ধন্যবাদ দিই তাদের জন্যই আজকে বৃন্দাবন চকের এত নাম আপনারা জানেন না আমি আমাদের দুই মেদিনীপুর বাদেও অনেক জায়গা গিয়েছি সেখানেও যে আপনাদের এই অনুষ্ঠান দেখেছে এই দাদা ভাইদের চ্যানেলের মাধ্যমে তারা আমাকে বলে ঠাকুর মশাই ও মশাই আপনার ভাগবত শুনেছি আপনি বৃন্দাবন চকে ভাগবত করতে যান ভগবানের কথা বলেন মাঝে মাঝে গান গান হ্যাঁ আমাদের কি ভালো লাগে মুর্শিদাবাদ জেলা বাঁকুড়া জেলা নদিয়া জেলা 24 পরগনা এদের জন্যই আজ সারা পৃথিবীর বুকে হরিনাম ভাগবত ছড়িয়ে পড়ছে বাড়িতে বসে মানুষ শুনছে বাঁকুড়া জেলা থেকে গত 6 দিন আগে আমাকে একজন ফোন করেছিলেন এই দাদা ভাইদের কৃষ্ণ ভক্তবৃন্দ এই চ্যানেলে আমাদের ভাগবত শুনতে শুনতে তার বাবা ঠাকুর ঘরে এমন গড়াগড়ি দিতে শুরু করলেন প্রেম ভরে তার শরীরের বসনটা পর্যন্ত নাই বাবা উলঙ্গ গড়াগড়ি দিচ্ছেন কাঁদছেন আমরা বললাম এ কি হয়েছে বাবা আপনার ভাগবতরা তখন আমাদের ইন্টারনেটে চালিয়ে দিয়েছি বড় টিভি ছিল হচ্ছিল হতে হতেই বাবার এই দশা বললো না ঠাকুর মশাই কি করব আমি বাবাকে তুলতে গেলাম বাবা তুমি এমন করছো কেন বাবা আমাকেও টেনে গড়িয়ে দিল জানেন ঠাকুর মশাই বাবার সঙ্গে আমিও গড়াগড়ি দিতে লাগলাম কি আছে গো আপনাদেরও কি এরকম হয় ভাগবত শুনলে বলি বাবা রে এটা কোনো খারাপ বিষয় নয় এই হরি কথা ভাগবতের কথা শুনতে শুনতে যখন তোদের অষ্ট সাত্বিক ভাব এসে যাবে তখন আমি কে আমি পুরুষ না নারী আমার শরীরে বসন আছে না নেই আমি উলঙ্গ আমি বস্ত্রহীন কোনো কিছু নেই তখন হা কৃষ্ণ গৌর বলে শুধু প্রেম ভরে গড়াগড়ি দিতে থাকবি এটাই প্রকৃত প্রেম জেগে যাবে বাবা ভক্তমণ্ডলী মায়েরা বড় রানী সবাই যখন রাজপ্রাসাদে শান্ত হলো ছোট রানীকে গিয়ে বলছে বোন তোকে আজকে আমি রাজরানী করে আনলাম তবে শোন তোকে
তুই তো নতুন এসেছিস, স্বামীর আদব কায়দা কিছু জানিস না। স্বামী কি খেতে ভালোবাসে, কখন ঘুমোয়, কখন, যেমন আপনারা স্বামীকে ভালোবাসেন, আপনাদের প্রত্যেকের স্বামী কি খেতে ভালোবাসে, কখন শুতে ভালোবাসে, কি কাপড় পরতে ভালোবাসে, সেটা আপনারা জানেন। তো বড় রানী ছোট রানীকে সেইটা বুঝিয়ে দিচ্ছে। আবার তিনি রাজা বাহাদুর বলে কথা, যখনই বোঝাতে গেছে সঙ্গে সঙ্গে বলে দিল, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি রাজরানী, আমি আমার স্বামীকে কি করে ভালোবাসবো, কি করে সেবা করব, সেটা আমার ব্যাপার। তোর কাছ থেকে কোনো উপদেশ নেব না, জ্ঞান নেব না, সরে যা। আমরা কি করি, যার জন্য আমি দোতলার সিঁড়ি দিয়ে বারান্দাতে উঠলাম, উপরে উঠলাম, তাকেই প্রথম ছোবল মারি। কখনো করবেন না। আমি এখনো পর্যন্ত যতজন গুরুদেবের কাছে গিয়ে কিছু না কিছু শিখেছি, কোথাও শিখন, কোথাও কীর্তন, কোথাও ভাগবত কথা, কোথায় শিখেছি ভগবানের সেবা কিভাবে করতে হয়, কোথাও আমাদের সঙ্গীত জগতের হারমোনিয়াম কোথাও শিক্ষা করেছি, সব জায়গায় সব গুরুদেবের সম্মান রাখার চেষ্টা করি যতদিন বেঁচে থাকব। ভক্তমণ্ডলী মায়ের ফিরিয়ে দিল, তাড়িয়ে দিল। বড় রানী সুনীতি নয়নের জল ফেলে আড়ালে বসে বসে কাঁদে, প্রভু গো তুমি আর কত গিরি ধারিলা। ভগবানকে যখন গান শোনাবি হৃদয় দিয়ে, প্রেম দিয়ে, আড়ালে আড়ালে রবে ও গো দয়াময়, আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে দয়াল, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরিও বীর, তুমি দর্শন কবে বাদেবে, আড়ালে আড়ালে হৃদয় গৌর হরি গো। গিরিধারিলা আড়ালে আড়ালে রবে ও গো দয়াময়, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে অগুণীর দয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে ও গো নিরত, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আমার মনে ব্যাকুল বাসনা পুরনো কেন বানা হবে, আড়ালে আড়ালে রবে আর কতকাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে ও গো দয়াময়, আড়ালে আড়ালে রবে। বলি গিরিধারী গোপাল কি, জয় কৃষ্ণ কানাইয়া লাল কি। জয়। মেয়েটা কাঁদতে কাঁদতে নয়ন জলে নয়নে ভেসে যায়, তবু কখনো নিজের জায়গা থেকে একটু সরে না। কি জানেন, আপনি যত সইবেন এই সমাজ সংসারে সবাই তত আরো চেপে বসবে, বুঝবেন না? যে গাছটা সব থেকে বেশি লম্বা হয়, সুন্দর মোটা হয়, পরা তার গোড়াতেই বসে আগে। কি বলেন, তাকেই আগে কাটা হয়। আপনি একটু ভালো করে চলুন, ধন সম্পদ রোজগার করে ঘর বাড়ি করুন, পাড়া প্রতিবেশী সমালোচনা করতে ছাড়বে।
আজকে ভাগবত শোনার পর কাল থেকে একজন যদি তিলক কেটে হরি নাম করে, সবাই কি বলবে? বাবা মোরে বড় বৌমা কবে নু বস্তু হিয়া ভক্তি বেরিয়েছে বলবেন। আপনি একটু তুলসীর মালা পরুন, বলে বাবা মাছ মাংস পাঠিয়ে যাও, মালা পরিয়ে নিচ্ছ। বলি আগে মালাটা তো পরু, কি খাবে কি না খাবে পরের কথা। হ্যাঁ, তুলসী আপনি গ্রহণ করুন, মাংস আপনাকে ছাড়তে হবে না, আপনাকে ছেড়ে মাংস পালিয়ে যাবে। হরি হরি বল। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে, তাই বলে কি বাকিটা আমার মনে নেই। ঠিক আপনাদের যদি কারো মনে থাকে দাঁড়িয়ে বলুন, কি করবো বলুন, মাঝে মাঝে ভুলে যাই অনেক কথা। তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? যারা নিন্দুক, যারা নোংরা, যারা সমাজের নর্দমা ঘেঁটে বেড়ায়, তারাই অন্যের সমালোচনা করে। আমরা যারা ভাগবত করি, আমি জানি আগামীকাল আপনাদের এই বাজারে অনেক পণ্ডিত জমা হয় চা দোকানে। আচ্ছা, এই যে বৃন্দাবন চকে যে ভাগবত হইল, কালকে যে মাথা নেড়া লোকটা আসছিল, ওটা কি ভাগবত হয়েছে? ওটা ভাগবত হয়েছে? শুধু তো খালি বৌড়ি ঝৌড়ি আগে কি বলে যায়। আর যে কথাটা সে ভাগবতে সে উত্থান পাদের কথা বলছিল, তা তো আমি সব জানি। 6 বার ভাগবত পড়িয়া শেষ করে দিয়েছি। বৃন্দাবন 15 বার গেছি, নবদ্বীপ 13 বার গেছি। বলে না সে ঠ্যাঙের লাভ তুলে দিয়ে চায়ের গ্লাসে চুমুক দিচ্ছে, আর কত জ্ঞান। ও মারে, এই পৃথিবীতে অনেক শাস্ত্রজ্ঞ পাওয়া যাবে, অনেক পণ্ডিত পাওয়া যাবে, অনেক জ্ঞানী পাওয়া যাবে, ভক্ত পাওয়া যাবে কি? জ্ঞানী হওয়া যায়, পণ্ডিত হওয়া যায়, শাস্ত্রজ্ঞ হওয়া যায়, ভাগবত বেত্তা হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। আপনারা কি মনে করেন আমরাই বড় ভক্ত? যারা এই বাবারা গলায় ওড়ানি দিয়ে গলবস্ত্র হয়ে দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ সেবার জন্য ভিক্ষা চায়, তারা বৈষ্ণবের থেকে কম? এখানে যতজন বসে আছেন আপনারা, আমার এই ভাগবত চর্চার গুণে একটাই বলি, সবাই বৈষ্ণব। হরি হরি বল, হরি বল। কেন? বৈষ্ণবের মন কি চাই? প্রসাদ পেতে। বৈষ্ণবের মন কি চাই? সাধু সঙ্গ করতে। বৈষ্ণবের মন কি চায়? কৃষ্ণ নাম শুনতে। তাহলে এখানে সবার মধ্যে যদি সেই ভাব জেগে যায়, তার কি আর বৈষ্ণব হতে বাকি থাকে রে? বাইরের তিলক মালা পইতে না থাকলেও কৃষ্ণ ভক্ত হওয়া যায়, যদি হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকে। তুমি মাংস কাটে বলে যাকে ঘৃণা করছো, সেই মাংস দোকানদারও যদি 100 টাকা দিবে বলে কেউ নেবেন না? কি বলে? তাকে ঘৃণা করে তার টাকা নিচ্ছ না। হৃদয়ে প্রেম দাও, ওকে ভুলিয়ে দাও। প্রাণী হিংসা করো না, কাউকে মেরো না, কাউকে মেরে কখনো ভালো থাকা যায় না। হরি হরি বল। নিজে বাঁচে অন্যে বাঁচায়, ধর্ম বলে জানিস তাই। অনুকূল ঠাকুর বলছেন আমাকেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। হরি বল, হরি বল। ধর্ম রক্ষা তখনই হবে, ধর্ম দেবতা এখানে বসে আছে। পাড়া প্রতিবেশী কেউ অসুস্থ হলে হসপিটাল নার্সিং হোমে যাওয়ার জন্য সাহায্য করবেন। কেউ গরিব দিন দরিদ্র থাকলে অসুখ বিসুখ করেছে তাকে একটু অর্থ দিয়ে সাহায্য করবেন। কোন কন্যা দায়গ্রস্ত পিতা দিতে পারছে না কন্যাকে, সেখানে দিতে পারবে না, ধার শোধ করতে পারবে না, জেনেও তাকে 2 টাকা দেবে। এরকম ভাগবত মহাযজ্ঞে যদি উনারা যেতেও না পারেন, আমি নেট দুনিয়ায় যারা এই অনুষ্ঠান শুনছেন, আপনাদেরও কারো যদি ভালো লাগে, এই ভাগবত কমিটির কাছে এসে আপনাদেরও শ্রদ্ধায় দান করে যান। বিন্দু বিন্দু থেকেই তো সিন্ধু হয়। একটা ফুলে কখনো সাজি ভরে না রে মা, 10টা ফুল দিতে হবে। বলুন একা কেউ এত বড় যজ্ঞ 4 দিন 5 দিন ব্যাপী করা বড় কঠিন। 5 জনের আয়োজন এক জায়গায় হয়ে গেছে, গ্রামের নাম, দশের নাম, এবং এত বড় মহাযজ্ঞ ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। দেবেন না চাইতেও দেবেন, কৃপণতা বোধ করবেন না।
এক মাসের, আমার তো কষ্টের নয়, এক মাসের দান আমাকে কেউ দান করেছে, সেটা আমি গোবিন্দ সেবায় দান করে দেব। হরি বল হরি বল। ধন্য হয়ে যাবে, আমার জনম ধন্য হবে। ওই যে গোবিন্দ সেবায় আপনি 1000 টাকা দিলেন, দিনে দিনে বাড়তে থাকবে, আর এত বাড়বে দেখবেন আপনি একদিন নিতে পারবেন না। আমি এই ভাগবতের আসরে অনেকবার বলেছি, আমি মন্দির বানাবো বলে আমার বাবাকে অনেকবার জায়গার কথা বলেছি। আমার যিনি জন্মদাতা বাবা দেবেন দেবেন বলে দেননি, কিন্তু গিরিধারী গোপালের এত কৃপা, আমার গ্রামের মধ্যে যারা বড় লোক, আমার মন্দির বানানোর জন্য তাদের সমস্ত জায়গা বাস্তু ভিটে আমার গিরিধারী গোপালকে দান করি। হরি হরি বল হরি বল। আমি স্কুল থেকে এসে কি খাবো থাকতো না, আজকে আমার মন্দিরে কত ভক্তের সেবা হয়। এ কার দান? এ তার দান। সে যদি দেবে মনে করে, তুমি নিতে পারবে না, গুছাতে পারবে না। ভক্তমন্ডলী মায়েরা, দেবরা সুপার স্পেশালিটি হসপিটালের পিছনে 3 দিন এমনি ভাগবত যজ্ঞে ছিলাম। না চাইতে তারা এত দিয়েছে, চাইবো কেন রে? রামকৃষ্ণ পরমহংস দেব বললেন, আরে শালা চাইবি কেন? চাইলে তো কম পড়ে যাবে। গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও, কত চাইবে? কেন চাইবো? না চাইতে যদি এত সুন্দর দেহ দেয়, আমার রূপ, আমাকে চলার জন্য পা দিয়েছে, কথা বলার জন্য বদন দিয়েছে, হাত দিয়েছে, ঠাকুরের ফুল তুলে একটু তুলসী তুলে দেব। হাত আছে কিন্তু হাতের কাজ হয়নি। কি রে বড় বৌদি, তুই হাত এরকম করে ঘুরু কেন? না রাত্রে যে শুইছিলি আর মরাছিস সোজা। কি যে হচ্ছে, শুধু কদিন যন্ত্রণা যন্ত্রণা। ভগবান বলে, হাত তো আছে, হাত কি গোবিন্দ সেবায় লেগেছে? বেশ তো নিজে এরকম করতেছি, নিজে সাজতেছি। ভগবানকে কখনো সাজিয়েছি কি? বয়স নয়, ফুল যদি ঝরে যায় তখন গোবিন্দ সেবায় লাগে না। হরি বল। যখন যৌবন কাল, যখন আমি সব কিছু করতে পারি, বলতে পারি, নাচতে পারি, গাইতে পারি, তখনই। আজকে সবাই আরতিতে নাচলো না, কি সুন্দর নাচলো, আমি স্কুলের ছাদ থেকে দেখছি। বলি আমার এখন নাচা যাবে না, সবাই খারাপ বলবে। আমার যদি সুযোগ থাকতো, আমাদের সম্প্রদায় বৈষ্ণবরা বলতেছে, চলুন গোসাই সবাই মিলে কুনিতাই গৌর বলে নেচে নিই। কি নাচা নাচলো! আমি বলি ওই জন্য কেন জল উঠে যাচ্ছে এখানে বর্ষাকালে? আগে তো উঠতো নি, নেচে নেচে মাটি বুঝে যাচ্ছে। তো ভালো ভক্তমন্ডলী মারা, যেখানে ছিলাম আমরা, ছোট রানী মহারাজ উত্থানপাত বলে, শোনো মহারাজ উত্থানপাত কি হয়েছে? ছোট রানী, আমি ওই বড় রানীকে সহ্য করতে পারছি না, তুমি ওকে রাজ্য থেকে তাড়াও। কোথায় পালাবে সে? সে যে বড় রানী, আর সে ছিল বলেই তোমাকে বিবাহ করতে আসতে পেরেছি, তুমি তাকেই আজকে না। আমি চাই না, একটু শান্ত হও, একটু বোঝো। স্বামীরা যেমন স্ত্রীকে বুঝায়, তুমি এত মাথা গরম করতেছ কেন? এখন তো রিসার্চ করে দেখা গেছে ছেলেদের থেকে মেয়েদের রাগ বেশি আছে, আরো প্রত্যেক বছর বাড়ে মেয়েদের রাগ। যে কোনো কথায় দেখবেন ছেলে মেয়েদের বলে, বড় কচি মাথা গরম করবি নি বলে দিয়েছি। আমি শুধু ভাবি গরম হয় কেন? গ্যাস তো বন্ধ আছে, উনানও তো জ্বলে। মেয়েরা দেখেন মায়েরা মুহাত বলি একবার, বাপের মতো আমাকে ভাবছো নাকি? মাথা গরম। আমি বলি ভাগ্যে মাথায় এগুলো নাই, হয়তো আমারও থাকলে গরম হয়ে যেত। আমি শুধু হাসি, মানে আপনাদের দোষ নয়, আমারও মন্দিরে এসব ঘটনা ঘটে। হরি বল হরি বল। আমাদেরও মন্দিরে আমাদের মাতাজি, সে তো অল্পতে গরম, আমাকে জল ঢালতে হয়। ভক্তমন্ডলী মায়েরা, না এটা আপনারা আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নেন। রাগ আসবে নিশ্চয়ই, ক্রোধকে সম্বরণ করতে।
ভক্তমণ্ডলী মায়েরা, তা আজকে কি হয়েছে? সুনীতি বলছে, আচ্ছা এই আপনাদের ময়নাতে কেউ বিষ খেয়ে ফাঁসি নিয়ে মরে নাকি? এখানেও সব থেকে বিষ খাওয়া ফাঁসি নেওয়ায় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কোন এলাকা জানেন? আমাদের সবঙ্গ। সারা দিনে যদি 5টা মরে, দেখবেন তার মধ্যে 4টা হয় বিষ খেয়েছে, নাহলে ফাঁসি নিয়েছে। এটা আমাদের সবঙ্গ। আমি বলেছি আমাদের মানস বাবুকে রাষ্ট্রপতিকে দিয়ে সবঙ্গে পুরস্কার দিবার ব্যবস্থা করে। এত ভাগবত শোনাচ্ছি, এত হরিনাম শোনাচ্ছি, তো আমার এখানে বাঁচতে ইচ্ছা নেই, মরেই ইচ্ছা করে সংসারে। আরে এত মৃত্যুকে ডাকছো কেন? আপনারা কি ভাববেন এখন এটা হয়েছে, আগে ছিল না? আপনাদের দোষ দিচ্ছি না, আগেও এটা ছিল। ভাগবত বলছে, ছোট রানী ভাগবতে কি বলছে জানেন? রাজাকে বলছে, লাইন দুটো বলি। অনেকে বলে তো ভাগবত কেন পড়েনি, লাইন দুটো বলি। যেই দিকে যাবে চক্ষু সেই দিকে যাব, অথবা গরল পানি পরানো তো জীব। বুঝতে পেরেছেন? আমাদেরও বাড়ির বৌমারা রেগে গেলে বলে, আমার যেদিকে দু চোখ যায় চলে যাবো, আমার এখানে থাকবো না। সে কথাটা ভাগবতেও লেখা আছে, যেই দিকে যাবে চক্ষু সেই দিকে যাব, অথবা গরল পানি, গরল মানে অথবা গরল পানি পরানো তো জীব, না হলে বিষ খেয়ে মরে যাব। রাজা বলে, এই বয়সে যদি বউ মরে, গ্রামের রাজ্যবাসী সবাই কি বলবে? ওই রাজাই খারাপ। না না, নারী হত্যার অপরাধ, বদনামের ভয়ে। আচ্ছা ছোট রানী কি করলে তুমি ভালো থাকবে বলো? বলে রাজা ওই বড় রানীকে সহ্য করতেই পারল না। ঠিক আছে, ছলে বলে কৌশলে মহারাজ এবার ভাবছেন কি করে বড় রানীকে সরিয়ে দেবে। একদিন মহারাজ উত্থান পাত বড় রানীকে এসে বলছে, শোনো ও সুনীতি, এই একটু পিত্রালয়ে যাই, চলো না তোমার পিত্রালয়ে। ও মারা, পিত্রালয় মানে কোথায়? বাবার বাড়ি। আচ্ছা কোন মেয়ে যদি সকালবেলা বাবার বাড়ি থেকে আসে, বিকেল বেলা তার স্বামী যদি বলে, তার ঘরে যখন ফোন করতেছে, চলো দুজন ঘুরে আসি, না বলবে নাকি যে আমি আমার সকালে ঘুরে আসছি, তুমি তোমার যাও, আমি যাবো না, আমার যাবার ইচ্ছা নেই, তুমি যখন বলো তাহলে চলো, না বলবে না কেন? জন্মভূমির প্রতি, তাই না? তো সুনীতি যেই শুনেছে তার স্বামী বলছে পিত্রালয় মানে বাবার বাড়ি নিয়ে যাবে, ও মা গো, ও স্বামী যাবে, সত্যি বলছো? বেশ চলো চলো। কখন যাবে গো? আগামীকাল প্রভাত কালে। রাজা যাবে মানে কিসে করে যাবে? আগে তিনি পালকিতে চড়ে, রাজা রানী পালকিতে চড়েছে, আর বাহকগণ পালকি নিয়ে চলেছে। কত মনে আনন্দ। সুনীতি তখন ঠাকুরকে ডাকছে, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছো, স্বামী নিজে বলছে আমার পিত্রালয়ে নিয়ে যাবে বলে, আর চলেছি, কত আনন্দ। পালকিতে বসে আছি, বাহকগণ পালকি চালাচ্ছে, হাতে তালি দিয়ে একটু হরিনাম করলে কেমন হয়? চলুন সবাই মিলে বাবার বাড়ি যাবো তো নাকি? সুনীতির সঙ্গে আমরাও বাবার বাড়ি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সব মুখে আধার রাত্রি হয়েছি পথ যাত্রী, সব মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী। চলিতে কৃষ্ণ নাম, চলিতে কৃষ্ণ
কৃষ্ণ নাম মুখে গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে মুখে গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম বলিয়ে রাধা মদন গোপাল কি কৃষ্ণ কানাইয়া লাল কি জয় বাপের বাড়ি যাবেন কি জয় রান্না বাপের বাড়ি যাচ্ছেন খুব মনে আনন্দ না পালকিতে বসে বসে গান গাইছে বাহকগণ খুব আনন্দ পাচ্ছে তারাও হরি নামের তালে তালে পালকি নিয়ে চলেছে খুব সুন্দর